এখানে একটা শীট আছে দেখুন, এখানে বলা হয়েছে স্টক আউট এবং স্টক ইন, যে কোনটা আপনার স্টকে অ্যাভেলেবেল আছে আর কোনটা স্টকে অ্যাভেলেবেল নাই। এখানে আপনাকে আপনার বস বললো যে এখানে একটা বড় লিস্ট আছে, লিস্ট থেকে আপনি গুডস গুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল নাই সেটা সেপারেট করে দেয় এবং যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সেপারেট লিস্ট দাও। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? এখানে দেখুন যে স্টক আউট, আমরা যদি এটাকে বের করতে চাই তাহলে কোনটা স্টক আউট হয়ে গেছে, যেমন যেটার কোয়ান্টিটি একদমই নেই সেগুলো আমার এখানে নিয়ে আসতে হবে, যে একটাও আমার অন হ্যান্ডে নেই সেক্ষেত্রে আমাকে একটা সেপারেশন করতে হবে, আর যেগুলোর অ্যাভেলেবেল আছে এক পিসও আছে সেটা স্টক ইন এর ভিতরে আমার দেখাতে হবে। তো এটা চলুন কিভাবে করা যায়। তো যে কোনো ফর্মুলা লেখার পূর্বে আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ফিল্টার ফর্মুলা FIL। লেখার সাথে সাথে নিচে সাজেস্টে চলে আসছে, আমরা এখানে এই ফিল্টারের উপরে ক্লিক করে দেবো। এখন বলছে রেঞ্জ, রেঞ্জটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে দেবো, আইটেমের কলামটাকে আমরা সিলেক্ট করে দেবো। এখানে আইটেম কলাম সিলেক্ট করার পরে এখানে আমরা কমা দিয়ে দেবো। এরপর হচ্ছে কন্ডিশন, যেহেতু আমার স্টক আউট বের করতে হবে সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি কলামটাকে সিলেক্ট করে দেবো। কোয়ান্টিটি কলাম সিলেক্ট করার পরে আমরা এখানে লিখবো হচ্ছে লেস দেন 1। কারণ হচ্ছে যদি আমার হাতে একটাও না থাকে সেক্ষেত্রে আমার এখানে স্টক আউটের লিস্ট এখানে শো করবে। তাহলে লেস দেন যখন অন দেব তাহলে আমার এখানে হচ্ছে যে জিরো কোয়ান্টিটি যেটা থাকবে সেটাই একমাত্র এখানে আমার শো করবে। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার দিই। দেখুন এই যে আমার এখানে যে কয়টা আইটেম আমার স্টক জিরো সেটা এখানে চলে আসছে। দেখুন মাউস, পেন ড্রাইভ, ভিজিএ কেবল এবং মাল্টি কেবল, এই যে দেখুন এই কোডের আমার একদম কোয়ান্টিটি জিরো, সেক্ষেত্রে আমার এখানে অটো চলে আসছে। এখন যদি আমি ল্যাপটপের কোয়ান্টিটিটাকেও জিরো করে দিই সেক্ষেত্রে দেখুন আমার ল্যাপটপ এখানে চলে আসছে। এখন আমরা দেখবো হচ্ছে ইন স্টক, তো এটাও সেম ফর্মুলা লাগবো, ফিল্টার লাগবো FIL। লেখার পরে এখানে আমরা ক্লিক করে দেব, এরপরে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করার পরে কমা দেব, কমা দেওয়ার পরে আমরা কন্ডিশন হিসাবে সিলেক্ট করব কোয়ান্টিটির কলাম। এরপর আমরা দেব গ্রেটার দেন 1, একটার যদি বেশি থাকে সেক্ষেত্রে আমার এখানে অ্যাভেলেবল স্টক ইন স্টক দেখাবে। তো আমরা এন্টারে ক্লিক করে দেব। তো এইভাবে আপনারা খুব সহজে ইন স্টক এবং আউট অফ স্টক এগুলো আলাদা করতে পারেন। এখানে যত বড় লিস্ট থাকুক না কেন সবগুলো লিস্ট থেকে আপনি এভাবে সেপারেট করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ফলো দিয়ে সাথে থাকুন এবং শেয়ার করুন আপনার প্রোফাইলে, যাতে আপনার বন্ধুরাও এই ধরনের কাজ শিখতে পারে।